একটু জিরা দাও আর একটু লবণ। মরিচের পরোটা দেখছেন কত সুন্দর হয়েছে, খুব মজা হয় এই পরোটাটা কিন্তু। আম্মু তুমি আমার এখান থেকে ভাগ বসাও। কাল সকালে আম্মু ফুলকো ফুলকো পরোটা বানাচ্ছে। ভাজ টাজ ছাড়া আম্মুর পরোটা এত ফুলকো কেমনে হয় আমি এটাই বুঝি না। আমি ওই দিন এত সুন্দর করে ভাজ দিছি তাও এত ফুলে নেই। এমনিতে হঠাৎ করে ফুলে যায়। আমি নিজেও জানি না আসলে, ময়দা যত বেশি দেয় তত মানে পরোটা ভালো হয়। ময়দা দিয়ে বানাইছো না আটা দিয়ে? আটা দিয়ে। তাও এত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ। আমি তো ময়দা দিয়ে বানাই ফুলাইতে পারিনি এত। ঝামেলা লাগে তো এই জন্য পরোটা বানানো তেমন একটা হয় না। এক সাইড দিয়ে বানাই, আবার আরেক সাইড দিয়ে ছেঁকি। আমার অভ্যাস হয়ে গেছে একা একা এই কাজটা করতে। পরোটা বা ছোট ছোট বানাইলে আমার ভালো লাগে না, আমার কাছে বড় বড় পরোটা ভালো লাগে। একটা বিলও রেডি করে নিচ্ছি। আমার ছোটবেলা থেকে এসব রুটি পরোটা বানাইতে বানাইতে এত এক্সপার্ট হয়েছে যে মানে 2-3 দিক থেকে সামলাতে পারে। আমি সবগুলা পরোটা বানাইনি আর এরপরে আমি ছেঁকি, কারণ আমার এইভাবে করলে পরোটা পুড়ে যায়। আজকে কাপে করে তেল নিলা? কাপে করে আমি তেল নেই নাই, মানে কাপে আমরা যে কালকে একটা নাস্তা বানাইছিলাম ওখান থেকে তেল বাঁচছে, এই জন্য আমি আর মানে বোতলে ঢালি নেই। ওটা দিয়ে কই ফেলতেছে? হ্যাঁ, এখন ওটা দিয়ে আমরা মানে পরোটা টরটা ভাজবো। ওই তেলটা একটা কালারিং হয়ে যায় তো, এই জন্য আমার আর ঢালতে ভালো লাগে না। ঠিক বলছো। এইভাবে তেল দিলে তেল কম কম পড়ে, বোতল দিয়ে দিলে ফুসকই পড়ে যায় না? হ্যাঁ, আর আমি দেখছি আমি কাপে করে তেল যদি যখন ব্যবহার করি তখন তেলটা অনেক কম খরচ হয়। সত্যি? হ্যাঁ, আর যখন বোতলে করে দিই তখন তেল বেশি খরচ হয়। ইয়া পাওয়া যায় তো আমার, তেল কম পড়ে যে ওরকম কতগুলা পাওয়া যায়, ওগুলা একবার কিনে। কিনছিলাম না আমরা, ধুলো তো নষ্ট হয়ে গেল, এই জন্য তো কিনি না। এগুলো নষ্ট হয়ে যায়, কয়েকদিন ভালো থাকে, তারপর মুখের চাবিটা যখন নষ্ট হয়ে যায় তখন পুরো বোতলটাই বেকার। পরোটা বানানো শেষ, আর এখন আরেকটা পরোটা বাকি আছে, সেটা হবে অদ্ভুত পরোটা। এটার সাথে আমি কি কি দিছিলাম? লবণ আর মরিচ। আর এটা আমি একলা খাই না, আমি মানে আমি একলার জন্যই বানাই, কিন্তু সবাই আমাদের কারিগরি নিয়ে খাই ফেলে। এবার একটু জিরের গুঁড়া দিই। একটু জিরা দাও আর একটু লবণ। আম্মু বলে গেছে অনেকদিন আগে বানাইছিল তো। আর এবার একটু তেল দিতে মিক্সার করে ফেলবো। একটু তেল দিয়ে দিলাম, তাহলে মিক্স হয়ে যাবে, লাগবে না। তুমি মনে আজকে বেশি মরিচ দিছো আমার। চাল জালি তো এটা মজা। এবার মানে মাখাই মাখাই দিতে হবে। আগে একবার বানাইছিলাম আমি নিজের জন্য, সবাই মজা করে খেয়ে ফেলছে আমার পরোটাটা। সত্যি অনেক মজা হয়। একটু ম্যাগি মশলা দিলে আরো মজা লাগে। তো ম্যাগি নুডলস নাই বাসায়, এমনিতেই মজা হবে। লাগিয়ে দিলাম। এরকম পরোটা আপনারা কখনো খেয়েছেন এই কমেন্ট করে বলবেন। এবার জিরি জিরি করে কাটি না। আমি অনেক দিন হয়েছে বানাইছি এটা। এটা শেষ, এখন বুটবো না। খুব সুন্দর না আম্মু? খুব মজা হয় এই পরোটাটা কিন্তু, সবাই বানাইলে বানাইতে পারেন, অনেক মজা হয়। শুধু আমিই খাই ঘরের। তামিম তো ঝাল খাইতে পছন্দ করে না, তো তাসিন আমার থেকে একটু নি খায়। এটা কিন্তু এক ধরনের ওই যে পরোটা গুলো আছে না, কি জানি বলে ওটার নাম, লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটার মতো, কিন্তু মানে এই ঝালের কারণে এটা একটু অন্যরকম স্বাদ। আম্মু বেশি বানাই দিতে চাই না, কারণ আমি অত ঝাল খেলে আমার সমস্যা হয়, তাও মাঝে মাঝে আম্মুকে বলি বানাই দিতে। এটা কিন্তু ছোট করে ফেলতে। আমি আর আপু ভাগ করে খাই। হ্যাঁ, এটা একজন ভাগিদার আই গেছে। আম্মু একটু ছোট করে বেলি এটা আজকে। আচ্ছা ঠিক আছে। একটু লাচ্ছাদার থাকলে বেশি ভাল লাগে। হ্যাঁ,
এই দেখেন কি সুন্দর একটা কালার আসি গেছে। মাশাআল্লাহ, আজকে তো বেশি ভালো হয়েছে। হ্যাঁ, এই তো জিরা দিছো যে। রাখবো। এই তো আমাদের মরিচের পরোটা, মরিচের পরোটা এখন ভেজে নেব। মরিচের পরোটা দেখছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খাইতেও কিন্তু অনেক মজা হয়, এটা শুধু শুধুই খাওয়া যায়, কোনো কিছু দরকার হয় না। আমি এখানে কালকে কাঁঠাল খেয়েছি যে, কাঁঠালের বিচি এখানে ধুয়ে রাখছে, শুকা দিতে হবে এগুলা। আর এই তো তোমার আব্বু খাইছে, দেখো তোমার আব্বুর কাজ। এখন তেল দিয়ে দিচ্ছি চারপাশে। এটা কিন্তু ফুলবে না, হ্যাঁ, যেহেতু এটা কাটা পরোটা, এটা ফুলবে না, এটা কেটে কেটে দিচ্ছি তো। কিন্তু এটা এমনিতেই অনেক মজা। দেখেন কেমন হয়েছে, এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই পরোটা খাইতে যেমন মজা হয়, দেখতেও তেমন সুন্দর। এটা গরম গরম 5-6টা খাইলেও মনে হয় যেন মন ভরবে না। আমার তো এই সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাগি মশলা দিলে। হ্যাঁ, আজকে ম্যাগি মশলাটা ছিল না তো, তাই দিতে পারলাম না। তবে আপনারা যদি বানান তাহলে একটু ম্যাগি মশলা দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। খেতে তো এমনি ভাল লাগে, আরো বেশি ভাল লাগবে। হ্যাঁ, এটা আমি চিড়ার সময় দেখাবো কিভাবে ছিঁড়ে, দেখছেন? এটা একদম লাচ্ছা পরোটা, যে পুরেই লাচ্ছা পরোটা। এই যে লাচ্ছা লাচ্ছা ভাব হয়ে গেছে এখন। রেডি আমাদের লাচ্ছা পরোটা। এই একটাই বানিয়েছি, আমি আর তাসিন খাবো এটা। রেডি হয়ে গেল লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা বানাইতে খুবই কম সময় লাগছে, দেখছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের এই পরোটা আর এই পরোটার আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ, না? ঠিক বলছো তো। এটার সাথে এটার কোনো যায়, কিছুতেই যায় না। এদিকে আমি চাও বসাই দিচ্ছি। আজকে আমরা দুধ চা খাবো। হ্যাঁ, আজকে দুধ চাই বানাবো। আজকে চা পাতাও একদম শেষ হয়ে আসছে, এই শেষের চা পাতাটা দিয়ে দুধ চা বানাইছি। দেখছো কতগুলা তেল বেরিয়ে গেছে আরো। এটাই তো আমি দেখতেছি। এবার এটার আসল রূপটা দেখাই। হ্যাঁ। হ্যাঁ, আপনারা তো বিশ্বাস করবে না যে এটা লাচ্ছা হয় না। এটা যে খাবে দ্বিতীয়বার এটা বানাবেই বানাবে। দেখেন, ও কি গরম। আমি আপনাদের গরম গরমই ভেঙে দেখাচ্ছি, কারণ এই পরোটাটা গরম গরম খেতে হয়। হ্যাঁ, একদম। এই যে কি সুন্দর লাগছে হয়ে একটু গেছে। একটু আচার থাকলে ঘরে আচার দিয়ে খাবে, হ্যাঁ। খুব ভালো লাগে। খুব মজা লাগে এটা। এই যে বিশ্বাস করবেন, এত মজার পরোটা, তাও আবার ঝাল ঝাল। আমার তো কিছুই লাগে না, আমি সুদা সুদাই খেয়ে ফেলি। আম্মু, তুমি আমার এখান থেকে ভাগ বসাও। হ্যাঁ, এটা কি করলা? কি মজা। দেখেন আম্মু, সবাই আমার পরোটা খাই ফেলতেছে। এরকমই করে সবসময়। আমি আমার নিজের জন্য বানাইলে ওরা সবাই খাই ফেলে। এত মজা হয়েছে, কি করবো, অনেক মজা। আমার কাছে চলে আসছে। আমার পরোটা অর্ধেক এখানেই শেষ। তোমাদের পরোটা থেকে কিন্তু আমি ভাগ নিবো এটা। আর হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দিব। সত্যি আসলে আমি বানানোর আগে দিয়ে অসম্মতি জানাই, কিন্তু পরে আমি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। কাঁঠাল ছুলছি কালকে, ছুলে অর্ধেকটা খাই ফেলছি, আর অর্ধেকটা এভাবে বাটি করে রাখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কাঁঠালগুলো কত ভালো আছে, দেখেন একদম পারফেক্ট, কিচ্ছু হয় নাই। এখন আজকে আবার এই বাড়িটা বাই করছি, আজকে আবার খাইতে আসি। কাঁঠালগুলো খাওয়া শেষ, যেগুলো বলে রাখছে ওগুলো খাওয়া শেষ। এত মজা এই কাঁঠালগুলো, আমি চাইতেছি একটা যত না ফেলা যায়। প্রতিযোগিতা দিয়া ওর আব্বু জিতে গেছে, আর আমরা আমি দ্বিতীয় স্থানে। তাসিন দ্বিতীয় স্থান পাইছে। তাসিন কিন্তু কাঁঠাল খায় না, তারপর কেমন জানি দ্বিতীয় স্থান পাই গেল। আর আমি তৃতীয় স্থান, আর তৃতীয় ফেল। তো যাই হোক,
মুড়ি দিয়ে কাঁঠাল খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো 5টা খাইছে, আম্মু 10টা, আমি 15টা 12টা খাইছি, ওরা বিশ্বাস করতেছে না। কই না 15টা খাই নাই, মাত্র 5টা খাইছে। বলছে যে রাইতে 10টা খাইবো বলে, কিন্তু রাইতে 10টা খাই নাই। হ্যাঁ, লুকাই রাখছিল একদম চিপায়। আজকে কিন্তু বাইরে অনেক বাতাস আর গরম অনেকটা কম আজকে। করছি এক গাদা কাপড় চোপড় ধুইছি, আবার আজকে বিছনার চাদর 2টা ধুইছি, পর্দা ধুইছি, আবার আমার নিজের কাপড় চোপড় ধুইছি, ওগুলো সব ধুইয়া শুকাই দিয়েছি। কালকে না ধুইলা কাপড়? কালকেও ধুইছি, আজকেও ধুইছি। এখন বৃষ্টি নাই তো, এখনো তো জমে গেছে না কাপড়, কতগুলা বিছনা চাদর মাদর এগুলো সব জমে গেছে। এখন টায়ার্ড হয়ে গেছে, এগুলা করতে করতে আমার খিদা লেগে গেছে। এই জন্য এখন এই যে কাঁঠাল আর মুড়ি নিয়ে কি বসছি। বাতাস বাইরে দেখছো? ছাদে যাইলে আসতে ইচ্ছা করে না, মানে পরানটা একদম জুড়াই যায়, মনে হয় খাতা বালিশ নিয়ে যায়, শুয়ে থাকলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, আজকে এত বাতাস। এত বাতাস, এত আরাম ওখানে। আমি অনেকক্ষণ দাঁড়াই আছি, কিন্তু আমার রান্না আছে, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তো চলে আসছি। আর এখন এই তো বৈশাখে কাঁঠালটা খাইয়ে শক্তি করি লই, তারপরে রান্নার কাজে যাব। আজকে আপনি কি রান্নার প্ল্যান আছে আম্মু? আজকে ভাত বসাই দিছি, আর ফ্রিজ খুলে দেখবো কি কি আছে, তারপরে সিদ্ধান্ত নিব। ও, কালকে এমনি তোমার লাউ তরকারিটা অনেক মজা ছিল। আজ সকালে রুটি দিয়ে, না সরি, পরোটা দিয়েও খেয়েছি, কিন্তু এত ভালো ছিল আম্মু লাউ তরকারিটা। অনেক মজা হয়েছে। আমি সকালে আম্মুর শুকনা ভর্তাটা খাইছি। হ্যাঁ। পরোটা। কি যে মজা ছিল, তোমরা সবাই না খাই মিস করছো আম্মু। ওই যে কি জানি বলে, ওই ওই লাচ্চা পরোটা বানাইছো না, ওটার থেকেও মজা হয়েছে আম্মু। আমরা আমরা মানে আমাদের জমে যায় তো, এই যে শুকনা ভর্তাটা আমরা জমা রাখছি, তো আমরা পরে খাবো হ্যাঁ। এটা। তা আমরা এগুলো আগে খাইয়া নেই, যে আমরা কাঁকরোল ভাজা করছিলাম, তারপরে আবার এই যে কালকে আবার লাউয়ের খোসার আবার একটা রেসিপি করছিলাম। আমরা এগুলা খাইতে খাইতে ও এখান দিয়ে শুকনা ভর্তা শেষ করে ফেলছে। হ্যাঁ, ও সুযোগে আমি এটা তোমায় বলতে নিছিলাম, আম্মু আমাদের শুকনা পথ শেষ করে দিত। তুমি কি কিছু করবো? বলো না। খাবি না? হ্যাঁ, আমি আজকে দুপুরেও খাবো ভাতের সাথে। ভালোই, ঠিক আছে, আমরা আবার বানাই নিব, অসুবিধা নেই, আমরা পারি বানাইতে। কিন্তু একটা সমস্যা ফেস করছি, সেটা ওই বাসায় করি না, যাকে এটা একটা সমস্যা না, কারণ এটা সারা বছর থাকবে না। সেটা হচ্ছে এই বৃষ্টির সময়, অতিরিক্ত বৃষ্টি হইলে ঘরের দরজা পর্যন্ত সবকিছু ফাকুন্দা ভরে যায়, সবকিছু মানে দরজায় পরে। তারপরে আমাদের যত ফার্নিচার আছে ওগুলো তো সবসময় আমরা তো শহরের বাড়িতে ভাড়া বাসায় থাকি, নর্মাল ফার্নিচার ব্যবহার করি, তো ওগুলো তো ফাকুন্দা পড়ে যায়। তো এই জিনিসটা একটু মানে একটু কষ্টে আছে। তো যাই হোক, আর সবকিছু দিয়ে ঠিক আছে, কিন্তু আমাদের আগের বাসায় একদম ফাকুন্দা পড়তো না, কিন্তু গরম ছিল প্রচুর। গরমে আমরা মানে কি ছাদে যাই বসে থাকতে হতো দিনে অর্ধেক তার উপরে ধরেন আমাদের যদি রাতে মানে ধরেন 8টা 9টা 10টার দিকে কারেন্ট যাইতো, আমরা ভুলেও কারেন্ট ঢুকাইতে পারতাম না, কারণ আমাদের বাইরের কাছে চাবি থাকতো। তো চাবি যতদিন না পাই, যতক্ষণ না পাই ততক্ষণ আর ঢুকাইতে পারতাম না। আম্মু তুমি আর মানি প্লান্টের কি করছো আম্মু? থাক থাক, লতাগুলাকে ওদিক দিয়ে কেন দিয়ে দিলা? তুমি দাও নাই তাসিন? আমি গেছি এখান দিয়ে বাতাসে বাতাসে আরে বাতাসে না, আমি তাসিন লতাগুলাকে বাড়ির দিক দিয়ে ঝুলাই দিছে আম্মু, যাতে জানলা দিয়ে ওরা ভাই ভাই থাকে। আম্মু চায় না, আম্মু ঘরের ভিতরেই চায় ওদেরকে। মানুষের বাড়ি যাবো। আস্তে সাবধানে, ভাঙ্গি যাবো সাবধানে। তাহলে এখানে আমি একটা দড়ি টাঙ্গাই দিব, ওরা ভাই ভাই এমনি দরজা। দরকার নাই, তুমি ওদের রাখো ওদেরকে। তারপর ওরা ঝুলি ঝুলি মরে যাবো, যাতে বাতাস কি হইতো, শ্বাসকষ্ট বৃষ্টি হইব জয়ের সরে। শুকাই গেছে, ওকে এখন আর ঠিক করা যাবে না। আর এখানে কিন্তু আমার ছোট ছোট আরো স্নেক প্লান্ট উঠতেছে। স্নেক প্লান্ট একটা লাগালে মানে নিচে থেকে অনেক বেড়ে যায়। তামিমের এই জানলার বাইরের দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখান থেকে অনেক নারিকেল গাছ দেখা যায়। আমার জানলা দিয়ে এত দূর পর্যন্ত দেখা যায় না। ইংলিশে ও তো ভয় পায় না, ইংলিশ পরীক্ষায় ওর জন্য পানি ভাত। কি বলো তাসিন? হ্যাঁ, এই জন্যই তো ও পড়া রাখি বাইরে বাইরে হাঁটাহাঁটি করতেছে, লাফালাফি করতেছে, দুষ্টামি করতেছে। ওর মুখে চোখে আপনারা দেখেন কোনো টেনশন আছে?
আমার যেদিন ইংলিশ পরীক্ষা থাকতো ওদিন আমি সারাদিনই পড়ার টেবিলে বসে থাকতাম, আর ভয়ে হাত পা কাঁপতে থাকতো পরীক্ষার হলে। ভয় পাইলে কিছুই হয় না। আর ও দেখেন এখানে লাফালাফি করতেছে পর। ফিল্টারটা নিচেরটা ময়লা হয়ে গেছে, তো নিচেরটা কিভাবে যেন মানে এটার মধ্যে কোনো একটা ডিস্টার্ব হয়েছে, এই কারণে নিচেরটা ময়লা হয়ে গেছে। এখন নিচেরটা পরিষ্কার করার জন্য যেটুকু পানি ছিল এটুকু পানি আমি রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে আবার দিলে সহজে পানি হবে না আর আমরা পানিও খেতে পারবো না। এখানে এক জগ রাখছি, দেখি এখানে আর কতটুকু পানি হয়, তারপর আমি এটাকে পরিষ্কার করবো। মানে এটা মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে, এরকম আপনাদের এরকম ফিল্টার কোনো অভিজ্ঞতা আছে? এটা কেন এরকম ডিস্টার্ব করে মাঝে মাঝে আমি বুঝি না। নিচে অনেক পানি আছে, তারপর পানি আইতেছে। এটা পরিষ্কার করা ঝামেলা, অনেক ঝামেলা। আমাদের কাছে আরেকটা ফিল্টার আছে পিওরিটের, ওটা নামাতে হবে। বাসা বদলানোর সময় ওটা উঠাই রাখছিলাম, আর নামানো হয়নি, এটাই এখন ব্যবহার করতেছি। আসলে ওটা 6 মাস পর পর ওই যে ওটার যে ভিতরে মেশিনটা আছে ওটা চেঞ্জ করতে হয়, তো তো এই বাসা বদলানোর সময় মেশিনটাও নষ্ট হয়ে গেছিল, এরপরে আর বদলানো হয়নি, এটাই এখনো পর্যন্ত ব্যবহার করছি। আর এটা কিন্তু অনেক ঝামেলা একটা ফিল্টার, 12টা বেজে যাচ্ছে। এখন এটাও পরিষ্কার করে ফেলবো, তো ভালো করে পরিষ্কার করে তারপর আবার নতুন করে বসাই দিব। এতে করে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। এটাও করবো পরিষ্কার। হ্যাঁ, এর আগে আমি এই জিনিসটা একটু পরিষ্কার করে নিই, কারণ এই জায়গাটাতে আবার আমি বসাবো, এটাও পরিষ্কার করতে হবে। ব্যবহার করলে সব সময় নোংরা হয়ে যায়। আর দেখো এটার তবের অবস্থা দেখছেন কি অবস্থা, এত বালু হয় এই বাসাটা, এত বালু হয় যে বালুগুলো পরিষ্কার করতে করতে গান শেষ। 2 দিন আগে না তুমি পরিষ্কার করলে? হ্যাঁ, 2 দিন আগে পরিষ্কার করছি, এখন আবার যে এসে হয়ে গেছে। বাস দেখা যায় কোনো কিছু কিনে আরো, কিন্তু এগুলোর লগে অশান্তিও করে আসে। এই জিনিসটা কিনছি আমি একদম অযথা, এটা আমার কোনো কাজেই লাগে না। আমি চাইলে এখানে একটা ছোটখাটো ওয়ার্ড্রপ ইউজ করতে পারতাম, তো ওয়ার্ড্রপের উপর আমি রাখতে পারতাম, আর ওটার ভিতরে আমার টুকটা জিনিস মতো রাখতে পারতাম। এতটুকুই, আর কোনো কাজে লাগে না। বেশি কিছু রাখি না, শুধু শুধু এটা কিনে নিয়ে আসছি। হ্যাঁ, ডাব্বাটা খালি করতে হবে, এটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমাদেরকে একজনে দিছিল আচারগুলা, তো তেমন একটা মানে ভালো না, ভালো লাগে না আমাদের কাছে। ভালো লাগেনি আমাদের কাছে খাইতে, কেউ খায় নাই তেমন একটা। তো আমি এগুলো এখন বের করে ফেলছি, ফ্রিজে ছিল, তো এখন এগুলো বের করে তারপরে আমি পটটা ভালো করে ধুয়ে নেবো। পটটা অনেক সুন্দর, বাঙালিদের অভ্যাস। হ্যাঁ। আর আমার আরো একটা অভ্যাস আছে, যখন ইশারাপু এরকম হ্যান্ড ওয়াশ আনে, হ্যান্ড ওয়াশ শেষ হলে আমি বোতলগুলো জমা করে রাখি। এই যে আমাদের মেহমান আছে, যে এই মেহমানের জন্য ক্যাটফুট আনছে। ওই যে কিছুদিন আগে কি বলছিল জানি মেহমান, টোস্টির জন্য আনছে আর কি। হ্যাঁ টোস্টের জন্য, ওই টোস্টের জন্য নিয়ে আসছে ওরা আব্বু আসছে মনে। এটা একটা আচারের বোতল, এটাও আচারের, ওই লগেরই আচার। এটাও ভালো না, এটা ফেললে ভালো হইতো, কিন্তু এখন ধোবো না, এখন বৃষ্টি তো লেগে ধোবো না। তাই আমি এখন কি করি দেখেন, সবকিছু এভাবে রাখছি, কিন্তু এভাবে দূর থেকে দেখলে খুব খারাপ দেখা যায় না, তো এই জন্য আমি এখানে এই যে ফুলদানিটা রাখে দিছি। বাস এখন না তেমন একটা কিছু দেখা যাচ্ছে না, দেখতে সুন্দর লাগতেছে ফুলদানির কারণে। তো চাইছি এখানে আরো একটা বড় দেখে ফুলদানি আনবো, যাতে এরকম ভরে যায়, তো পিছনে কি আছে সেটা দেখা যাবে না। আম্মু চালাকি। আজকেও আম্মু রান্না বাড়া ফাঁকে ফাঁকে আম্মু এই বড় কাজগুলা করবে। প্রতিদিনই কোনো না কোনো রান্না বাড়া ফাঁকে আম্মু কাজ করেই করে। তো আজকে অনেকদিন ধরে ফিল্টারটা পরিষ্কারের জন্য চেষ্টা করতেছে, এখন আজকে সময় বের করতে পারছে, কারণ আজকে রান্না বাড়া একটু কম। যত সম্ভব ডাল আলু ভর্তা আজকে। ডাল আলু ভর্তা আর পটল ভাজি মনে হয়। তো এই রান্নাটা অনেক সিম্পল আর সহজ, এই জন্য আমি ভাবলো যে এই কাজটা আজকেই করে ফেলি। আম্মু সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছে, আজকে কিন্তু অনেক দেখতে সুন্দর লাগতেছে।
আবার দেখবো যে 1 সপ্তাহ পরে আগের অবস্থা। সিস্টেম কিন্তু পয়রা বট্টাই দেবো গেলে রাখি না। তো এখন পরিষ্কার করে ফেলছি, পানিও দিয়ে দিছি, একটু পানি দিয়ে দেবো। আর তো পানি তো 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তেছে। তো পরিষ্কার করলে ঠিকঠাক মতো পানি পড়ে, আবার যখন 5-6 দিন হয়ে যায় তখন আবার পানি বন্ধ হয়ে যায়, পড়তে চায় না। তরকারির দশা দেখেন, এই যে পানি মারা তরকারিগুলো বুঝছেন, এই যে বন্যা হয়ে গেছে যে, তো তখনকার সময় মনে হয় তরকারি কোন রকম পানি মেরে মেরে রাখছে, তো এটা এখন এই তো নষ্ট হয়ে যেতেছে। আমি কত বাইসা আনছি, বাইসা আনার পরও এরকম নষ্ট হয়ে গেল। আর এই যে কাঁকরোল নষ্ট হয়ে যেতেছে সবকিছু। এগুলো এই পাকাগুলো আজকে রান্নাই করে ফেলি, মানে ঘরে থেকে পচার চাইতে রান্না করে ফেললে তো আমরা খাই ফেলবো, আর মনে কোনো কষ্ট থাকবে না। আরেকটা জিনিস দেখাই, এই যে মরিচ আমি কালকে নিয়ে আসছি, মানে এগুলো হচ্ছে কালকের মরিচ বুঝছেন। আমি একটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে আমার কমপক্ষে 2 সপ্তাহ আগের মরিচ, কমপক্ষে 2 সপ্তাহ হবে। তো 2 সপ্তাহ বলতে ধরেন এই 15 দিন অথবা 14 দিন এরকম হবে আর কি। 15 দিন হবে না, 14 দিনই হবে। দেখেন এই মরিচগুলো দেখেন, এই যে এই মরিচগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে। এগুলা কিন্তু কালকের মরিচ, আর এগুলা 2 সপ্তাহ আগের মরিচ। একই রকম দেখতে না? নষ্ট হয় নাই তো? না না, নষ্ট হয়নি। এবার দেখছেন, আমি প্রমাণ করে দিলাম যে এইভাবে আমি পেকে গেছে। দাঁড়াও আম্মু দেখি। হ্যাঁ, এই যে পেকে গেছে কিন্তু নষ্ট হয় নাই। নষ্ট হয় নাই, পেকে গেছে। আমি কিন্তু এরকম একটা মরিচ রাখি নাই, হ্যাঁ। কিন্তু এটা কিভাবে পাকলো জানি না, তা নষ্ট হয় নাই। যে আরো দেখাইতেছি, এই যে দেখেন 1 ফোঁটাও নষ্ট হয় নাই। তো এই মরিচগুলো সব ঠিক আছে। এই টিপসটা কিন্তু আসলে কাজ করে। হ্যাঁ, এটা যদি আপনারা এইভাবে রাখেন, এখন তো আমার খাওয়া শেষ, এই জন্য আমি একটু অবহেলা করে রাখতেছি, কিন্তু যখন আমার বেশি থাকে তখন এতটা অবহেলা করি না। তো এই ভিডিওটা কিন্তু আমি দিচ্ছি, তো এই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে তাহলে কিন্তু আপনারাও এভাবে দেখে মরিচ রাখবেন। মানে এটা কিভাবে, এটা কিন্তু প্রসেসিং আছে, এটা কিন্তু আমি ধরেই এইভাবে রেখে দেই নাই, ঠিক আছে, ধরেই রেখে দেই নাই এইভাবে, এটা প্রসেসিং আছে। এই প্রসেসিংটা করে তারপর আমি রাখছি, যার কারণে মরিচটা ভালো আছে। তা আপনারাও এইভাবে রাখবেন আম্মুর মতো, আর অনেক দিন ধরে মরিচ খেতে পারবেন। হ্যাঁ, আর নষ্ট হবে না। মানে কাঁচা মরিচের তরকারি যে কত ভালো আমাদের শরীরের জন্য। আমরা তো কাঁচা মরিচ পাই না দিকে শুকনা মরিচ খাই, শুকনো মরিচের গুঁড়া খাই না। তো শুকনো মরিচের টোটাল গুঁড়া না খাওয়াই উচিত আমাদের। তো এখন কি এগুলা সব মিলে মিক্সারটা বাজি করবা? বুঝতে পারতেছি না কি করবো। আমি ভাবতেছি কি পটলটা এভাবে চুলা নেই, সবাই তো এভাবে খায় না, কারণ আমার ছেলে মেয়ে এভাবে খাইবে না বলে, ওদের নাকি ভাল লাগে না এইভাবে। এইভাবে স্কিনটা শক্ত হয়ে থাকে আর একদমই বিরক্তিকর লাগে। চাবাই চাবাই খাবি। আমাকে শুনতে দাও, আমার 1 মিনিটের হ্যাঁ। ব্যাপার এটা। লাগবে না। ওই কাটার চিনি বলে, ওই ওটাকে কি বলে? পিলার হ্যাঁ পিলার। হ্যাঁ, পিলার। এভাবে খাইলে কোনো অসুবিধা আছে? দাও কত আমাকে। ভালো। তুমি সাগর মালা কবি তাসিন তাসিন আমার পারতেছ জায়গা নাই, আমার জায়গা নাই। তাসিন পারতেছস না, হয় না, হয় না, এভাবে না, এভাবে না, এই দেখ, এইভাবে না, এটা রে এই যে এখানে ধরতে হইব, এই জন্য এখানে এটা ধরলে গোলটা করার সিস্টেম দিছে। এই এখানে রান্নার প্রশিক্ষণ। এই যে এখানে ধরলে, এখানে যদি সারাদিনও করি তাও হবে না। এখানে এই যে এখানে বেকা জায়গার মধ্যে এটা একটু চাপ দিতে হবে, এই চাপ দিলে এইভাবে দাও তো, নাইলে এই যে এবার করতেছি 2 পিস করে করে ভাজি করবো আর কি। পটলের বিচিগুলো একটু আলাদা করে নিয়ে নিছো যে? সেটা আমার একটা কাজ আছে, এই জন্য রাখছি। বলো না কি করবা? পটলের বিচিগুলা আমরা যে একটা ভাজা বানাবো, যে ওই ভাজার সাথে দিয়ে দিব, কারণ ওরা দুজনের একজনের পটলের বিচি খায় না, আমার ফেলতে মায়া লাগে, কারণ এই পটলের বিচি কিন্তু খাওয়া অনেক ভালো। ঠিক আছে। আমরা দিয়ে আজকে আমরার ডাল রান্না করব। তো এটা আমার জন্য কাল করে রাখছিল খাওয়ার জন্য, আমি খাই নাই। আমি যেহেতু খাই নাই, তাহলে আমার এটা দিয়ে আমি ডাল রান্না করি, কি বলো? ভালোই হবে। একটু কেটে নেই। এখনকার আমরাগুলো এত কষি, এত ভালো, এই যে বেশি টকও বিচিও নাই। টক নাই না, ভালোই তো।
তো আমি তাহলে আরো কয়টা নিয়ে আসবো। হ্যাঁ টক অনেক কম, আমি তো তোমাকে বলতেছি আম্মু এই আমরা দিয়ে আচার দাও, বেশি মজা লাগবে খাইতে। হ্যাঁ এই তো আম্মু আমার কথা শুনে না, আম্মু একবার আমার তো আনি। বেশি নাই হ্যাঁ আমি এটা কালকে বললাম না তোমাকে। হুম, এই যে সামান্য একটু। তো এটা এখন আমি ডালের সাথে দিয়ে দিব। আর এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরা, রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডাল কিন্তু আমার ভুটা হয়ে গেছে, ভুটার পরেই কিন্তু এই আমড়াটা দেওয়া লাগে, তাহলে আর আমড়াটা পরে ডালের সাথে গলে ঘুটে যায় না। এই যে আমি আমড়াটা দিয়ে দিছি। আর এখন এই ডালটা আমি যখন আবার একটু বলো টানবো, তখনই কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। একটু ধনে পাতা দিয়ে দিই, হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম ধনে পাতাটা। কিন্তু ফাটাফাটি একটা ডাল হবে আজকে। এই যে আমরা কিন্তু পানি ডাল ডালটা- খেতে অত পছন্দ করি না। হ্যাঁ, আমরা- অনেক মজা হবে। তবে আমরা ডাল রান্না করলে, আমরা বলেন তারপরে জলপই, এগুলো ডাল রান্না করলে ডালটা একটু পাতলা করে রান্না করতে হয়। পাতলা করে রান্না করছি। কিন্তু আজকের এই পাতলা ডাল মনে হয় অনেক মজা হবে। হ্যাঁ অনেক মজা হবে, অনেক। এই তো পটল কুচি কুচি করে দিছি, আর পটলের সাথে আলু কুচি করে দিছি। তারপর কালকের একটু ইয়ে ছিল, ওই যে লাউয়ের খোসা ছিল, ওই লাউয়ের খোসাগুলো কুচু কুচু করে দিছি। আম্মু শসাটাও ফালাই দাও। ও আহারে, এত বাসি আনার পরেও নষ্ট হয়ে গেল না? হুম, আমার ভালো লাগে না। মনে হচ্ছে এখন একটু বেশি না, অল্প দিব না। এই জন্য আম্মু সপ্তাহে মাঝে মাঝে সপ্তাহে একদিন 2 দিন আমার একদম সিম্পল খাবার রান্না করে, যেমন পাতলা ডাল, ভাজি, খিচুড়ি। এটা আমার চলে, মানে আমি আমার বাচ্চাদেরকে সবসময় মানে মাছ মাংস খাওয়াই না। আমি সপ্তাহে যদি একদিন মাংস দেই, সপ্তাহে আমি বেশিরভাগ একদিন কি 2 দিন মাংস দেই। আর মাছটা হয় একটু 3-4 দিনের মতো। তো ছোটবেলা থেকে ওদের এই অভ্যাস হয়ে গেছে যে মানে এখন যদি থাকেও, মানে ফ্রিজে কিন্তু মাংস অলরেডি থাকে, সবসময় মাছও থাকে, কিন্তু তারপরেও আমি রান্না করি না। আর এতে করে আমার একদিকে হিসেব করে চলাও হয়, সাশ্রয় হয়, আবার অন্যদিকে আমার বাচ্চাদের শরীরটাও ভালো থাকে, ওদের খাওয়া দাওয়ারও অভ্যাসটা ঠিক থাকে। আজকে বিকালে আমরা নাস্তা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। অনেক কাজ করতে আর পারতেছি না। বড় একটা কাজ করার কারণে তো এই আর নাস্তা বানাইতে পারে না, আর ক্ষুধাও লাগছে আমাদের অনেক। আমি বুঝি নাই এটা কেন দেয়। এই সসটা একদম মজা লাগে না, না? হ্যাঁ, এই সসটা কেন দেয়? আর কোনো সস নাই দুনিয়াতে। কে জানি। এটা সস না, এটা কোনো কিছু একটা ঝোল। ঝোল দিয়া ডিম পাউডার দিয়া খায় কেউ? যে কইতাম। তো যাই হোক, দিয়ে দিস কি করা। এই তো আমরা ডিম পাউডার আনছি। ডিম পাউডার গুলো এমনি ভালো। হ্যাঁ, দুইটা আনছি, কারণ আমাদের বাসায় দুইটাই লাগে, একটা আনলে বেশি কম হয়ে যায়। অনেক ভালো যে বেশি করে ডিম দিয়ে বানায়, ম্যাক্সিমাম গুলোতে ডিম থাকে, তো এই জন্য ম্যাক্সিমাম গুলোতে ডিম থাকে। এই জন্য আমরা এই দোকানেটাই বেশি কিনি। হ্যাঁ, এটাই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমাদের এই বিকালের সন্ধ্যার সময় নাস্তা। নাস্তা আর কি, বিকালবেলার নাস্তা। আর আজকে বানাই নাই, কোনো ঝামেলা করি নাই আজকে। এটা দিয়ে আজকে নাস্তা শেষ করবো। হুম।